5 নম্বরে বুঝলি, 5টার মাথা 4টে যাবে, 5টায় নামবে। নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দিনটা ছিল রবিবার, আর এখন সকাল প্রায় 6:30 মতো বাজছে। তবে আমি কিন্তু উঠেছি আরও 1 ঘন্টা আগে, প্রায় 5:30 নাগাদ। তো উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানও করে ফেলেছি, কারণ আজকে আমাদের শ্রী মাতাজির পূজা আছে, সহস্রার পূজা। তো দিনটা ছিল 5ই মে। তো সেই কারণে খুব সকাল সকাল উঠে সংসারে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। তবে বাসনকোসন যা মাজা সেগুলো গতকাল রাতেই ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম। তো সকালে এতটা সময় পাওয়া যাবে না, কারণ দেখতে দেখতে টুকটুক করে সময় হয়ে যাবে, তো তাই। আর এই তো একটু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ পুজো শুরু হবে প্রায় 11টায়, আর আমরা 7টার মধ্যে বেরিয়ে যাব। তো সেই কারণে দুটো ভাত যদি সোনাকে খাইয়ে দিতে পারি, কারণ অনেকটা সময় লাগবে তো পৌঁছতে, তাতে করে বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে। তো আমাদের যে কোনো পুজোয় একেবারে উপোস থেকে পুজো করার কোনো নিয়ম নেই, কারণ খালি পেটে কোনো পুজো বা ভক্তি মন দিয়ে সেভাবে হয় না। শ্রী মাতাজি আমাদের জন্য এমনটাই কিছু প্রোটোকল করে দিয়েছেন, আমরা যে কোনো পূজায় হালকা ফুলকা কিছু টিফিন করে বসতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আর এই তো চা খেয়ে নিয়ে একেবারে রেডি হয়ে নিলাম। ওদিকে সোনা এবং সোনার বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। তবে এরই মধ্যে আমি কিন্তু পুজোটাও দিয়ে চলে এসেছি ও ঘর থেকে। তবে সে সমস্ত কিছু আর শ্যুট করতে পারিনি, কারণ তাড়াতাড়ি সময় তো বেশ কিছু জিনিস অনেক সময় ভুলেও যাই শ্যুট করতে। যাই হোক, আর আজকে কিন্তু মারাত্মক গরম, মারাত্মক। তো এই গরমে তবুও যেহেতু আমাদের পুজোয় শাড়ি পরার নিয়ম আছে, ছেলেদের পাঞ্জাবি পাজামা এবং মেয়েদের শাড়ি পরতে হয়, তো অন্যান্য সময় কি করতাম, চুড়িদার পরেই যেতাম, কিন্তু আজকে মনে হলো একটু শাড়ি পরেই যাই। বাবা একদম টাইমে তাড়াতাড়ি আয়। নীল ব্যাগ, নীল ঘড়ি, নীল গেঞ্জি। টিকিটটা কাটা হয় না, টিকিটটা কেটে নিয়েছে। আমি বলে দিই, দুটো শিবাইচন্ডী রিটার্ন দেবেন তো, দুটো শিবাইচন্ডী রিটার্ন। তো অন্যান্য সময় খামারগাছি থেকে উঠে ব্যান্ডেলে নামি, তো সেখান থেকে ট্রেন চেঞ্জ করি। কিন্তু এবারে কী হয়েছে, টিকিটটা কাটার একেবারেই সময় পাইনি, কারণ যেই মুহূর্তে প্ল্যাটফর্মে পৌঁছেছি তখনই ট্রেনও ঢুকে গেছে। তো যাই হোক, অনেক ভাগ্য যে ট্রেনটা পেয়ে গেছি, আর তার সেই কারণে চুঁচুড়া নেমে সেখান থেকে টিকিটটা করে নিলাম। আর খিদেও পেয়ে গেছিলো, কারণ কারোরই ভাত খাওয়া হয়নি তাড়াহুড়োর জন্য। তো এখান থেকে 1 প্যাকেট বিস্কিট কিনে নিলাম, আর তারপরে আবারও চুঁচুড়া থেকে ট্রেনে উঠে পড়বো। এখান থেকে একেবারে শেওড়াফুলি গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলো বাবাই দেখে নাম, বিনালে সব ফেলে দেবেন। বাপরে, চলো ওদিকে আগে যাই। না, এদিক দিয়ে নামতে আমি পারবো না, দেখছি। চলো, এই মুহূর্তে আমরা কিন্তু শেওড়াফুলি পৌঁছে গেছি, আর আমি দাঁড়িয়ে আছি ওভারব্রিজের ওপরটাতে। তো সোনা আর সোনার বাবা একটু টিফিন করতে গেল, কিন্তু আমার এই মুহূর্তে আর নেমে একবার ওভারব্রিজ থেকে আবার অত দূর যাবো, আবার উঠবো, সেই জন্য আর ভালো লাগছিল না। তাই বললাম তোমরা খেয়ে এসো আর আমার জন্য একটু নিয়ে এসো। তোরা গেছে একটু ভেতর দিকে যেতে হবে। তো এর আগে যখন একবার এসেছিলাম, তো ওখান থেকেই আমরা টিফিনটা সেরেছিলাম। তো ওই যে সোনা এবং সোনার বাবা টিফিন করে আমার জন্য হাতে করে টিফিন নিয়েও আসছে একটু। কেন সে ঠিক আছে, কি এনেছো, পরোটা না কচুরি? কি আছে এটা? পরোটা। দাঁড়া,
আর এই তো টিফিনটা সেরে নিয়ে তারকেশ্বর লোকালে উঠে পড়লাম আর একটা জায়গা দেখে বসেও পড়লাম। দেখে রেখেছিস আবার কি এটা কি করলাই চলো ওদিকটা চলো বুঝতে তুমি কষ্ট না এটা চলে 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 তার আগের থেকে পেছনে আর এই তো তারকেশ্বর লোকাল ধরে কামারকুণ্ডুতে এসে নামলাম। তো এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করব। তো প্রচণ্ড গরম, ছাতাটা এনেও এখনও ব্যাগ থেকে বার করা হয়নি। না গজা ফজা আমি খাবো না। খাবে না? তাহলে একটা দিন আর চা দিই। আচ্ছা আচ্ছা থাক 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 এই বলে খাবো না, তুমি নিয়ে ফেলেছো চা যখন। দেবো? হ্যাঁ একটু চা দিন তো। একটাই দাও চা। রাখো না কেন? তুমি এত মিষ্টি খাচ্ছ কেন বলো তো? রাখো এখানে, একটা বিস্কুট দাও। প্রচণ্ড গরম, তাও চা খাচ্ছি কেন জানেন? বাইরের গরম আর ভেতরের গরম ব্যালেন্স করার জন্য। আর এই জায়গাটা থেকে সাবওয়ে দিয়ে নেমে ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে ওদিকে যাব, কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, তাই একটু দাঁড়িয়ে আগে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল এই দিনটাতে। এখন তো যদিও বৃষ্টি হয়ে গরমটা অনেকটা কমে গিয়েছে। আর ওই যে দেখালাম ওই পেছন দিকের ওই স্টেশনে যাব। না 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 নিতে হবে না। আর এইটা দেখে এটা যেটা দেখাচ্ছে দাঁড়া আগে দেখুক। দেখো ঠিক লাগবে? ধরো দেখি। বেশি বেশি বড় হলে তো নেওয়া যাবে না। না, না। নেই আয়না নেই। আরে আয়না থাকবে না কিন্তু সবই আছে। নেগেটিভ যদি চশমা একটু বড় ওগুলো ছোট হয়। আর ইয়ে যে আমি যেমন শেপটা নিই সেরকম খারাপ না, ভালো কিন্তু এটা কিন্তু বেশ ভালো, অনেকটা প্রোটেক্ট করছে এটা। বলে দিলে আসবে না তাহলে? তাহলে রেখে দাও। ও আমার এত ইয়ে নেই, দরকার নেই যে নিতে হবে। এই মুহূর্তে আমি কিন্তু ওপার থেকে এপারে চলে এসেছি। আমি ছিলাম যে এখানটা সেটা একবার দেখাই। ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু ওই স্টেশনে ওখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আর এখন চলে এসেছি এ পাশটাতে কামারকুণ্ডু, এই লাইনটা দিয়ে কট লাইন। তো এদিক থেকে সোজা চলে যাবো শিবাইচণ্ডীতে। তো এখনও বেশ কিছুটা সময় বাকি আছে ট্রেন আসতে। আর ওই দোকানটা থেকে শেষ পর্যন্ত কিন্তু সানগ্লাসটা নিয়েছিলাম। বাক্সটা কোথায়? ও তো কালো দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে হাজব্যান্ড পরে গিয়ে সানগ্লাসটা নিয়ে এসেছে। তো প্রচণ্ডই রোদ লাগছিল, সেই কারণে আবার সানগ্লাসটা নিতেই হলো। আর যদিও আমার চোখে পাওয়ার চলে এসেছে বলে সানগ্লাসটা আমি তেমনভাবে এখন একটা পরি না, তো আগেরটা নষ্ট হয়ে গিয়েছে, তাই জন্য এটা আবার নিয়েই নিলাম। পাঁচ নম্বর বুঝলি? 5টার মাথায় 4টে যাবে, 5টায় নামবে। হ্যালো না আমাদের আর এই তো কামারকুণ্ডু থেকে ট্রেনে উঠে বসে পড়লাম। তো একেবারে আপনাদের সঙ্গে আবার কথা হবে শিবাইচণ্ডী গিয়ে। সোনাকে সানগ্লাসটা পরে একটু দেখতে বলেছিলাম, কিন্তু ও এমন সব কায়দা করছে দেখে মনে হলো সানগ্লাসটা বুঝি আমার ভেঙেই যাবে। তো সেই কারণে আবার ওর কাছ থেকে নিয়েও নিলাম। কি সুন্দর লাগছে চলো। কতটা ডিস্টেন্স তো এখানে। আর এই তো শিবাইচণ্ডীতে পৌঁছেও গেছি। আর এখানে অনেক পদ্ম পুকুর দেখলাম আসার পথে, আর প্রচুর পদ্ম ফুলও ফুটে আছে।